কিন্তু জাদুই দুই গাছ কবুতরের কথা না শুনে তাদের জাদু শক্তি প্রয়োগ করে আর কবুতরকে মেরে ফেলে। আর কবুতরের মৃতদেহ সেখান থেকে অদৃশ্য করে দেয়। আর সবকিছু আবারও আগের মতো হয়ে যায়। এরপর থেকে দুই কন্যা তাদের দুই গাছের সাহায্যে অনেক সুখে দিন কাটাতে থাকে। সুন্দরপুর নামে একটা বিশাল বড় বন ছিল। সেই বনে এক মা হাঁস তার ছানাকে নিয়ে বসবাস করত। একদিন, মা, ও মা, আর কত দূর মামা বাড়ি? হাঁটতে হাঁটতে তো আমার পা ব্যথা হয়ে গেল মা। আমি যে আর হাঁটতে পারছি না মা। চুপ কর তো বাবু, এত কেন কথা বলিস? হ্যাঁ, কিছুদিন আগে তো মামা বাড়ি বলে আমার মাথাটা পাগল করে দিচ্ছিলি। এখন যখন নিয়ে যাচ্ছি তখন আবার রাস্তায় এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আয় আমার পিছু পিছু। এ কথা বলে মা হাঁস আর হাঁসের ছানা যেতে থাকে। এদিকে কিছু দূরে একটা শিয়ালও সেই পথ দিয়ে আসতে থাকে। যেতে যেতে তো অনেক ক্ষুধা লেগে গেল, পেটে তো কোনো খাবার নেই। এভাবে গান বলে কি আর খিদের জ্বালা মিটবে? সব জায়গায় খাবার খুঁজলাম, কোথাও খাবার পেলাম না। আজ কি তাহলে আমাকে না খেয়েই থাকতে হবে নাকি? ওই তো একটা হাঁস আর হাঁসের ছানা দেখা যাচ্ছে। বাবা, হায় ঈশ্বর, যখন দিলে তখন আমার উপর সবটা ঢেলে দিলে। কতদিন থেকে আমি হাঁসের মাংস খাই না, আজ মজা করে খাবো। এ কথা বলে শিয়াল হাঁস আর হাঁসের ছানার সামনে যায় আর বলতে থাকে, কি রে, তোরা মামে মিলে কোথায় যাচ্ছিস? আয় আয়, এদিকে আয়, আমার তো বড্ড ক্ষুধা লেগেছে। আজ তোদের দুজনকে সামনে পেয়ে ভালোই হলো। আজ আমি তোদের তৃপ্তি করে খাবো আর নিজের ক্ষুধা মেটাবো। শিয়ালের এমন কথা শুনে মা হাঁস আর হাঁসের ছানা ভীষণ ভয় পেয়ে যায়। না না, আমাদের খেও না, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমাদের দয়া করে খেও না। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাদের, কেউ কি নেই আশেপাশে আমাদেরকে বাঁচানোর জন্য? আহা, বোকা মা হাঁস, কাউকে ডেকে কোনো লাভ নেই। কেউ এখানে তোদের বাঁচাতে আসবে না। আজ তো তোরা আমার পেটে যাবি। না না ছানা, আমাদের এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে, তা না হলে এই দুষ্টু শিয়াল আমাদের খেয়ে ফেলবে সোনা। এ কথা বলে মা হাঁস আর হাঁসের ছানা সেখান থেকে দৌড়ে পালাতে ধরে।